আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে আমার সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা শূন্যস্থানের ধারাবাহিকতা থেকে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ইউবিটি ইপিএস টপিক পরীক্ষায় ভালো স্কোর করতে চান তারা অবশ্যই জানেন যে আমাদের রিডিং সাইডে 20টি প্রশ্নের ভিতরে 5 থেকে 7টি থাকে শূন্যস্থান। রিডিং সাইডে 20টি প্রশ্নের ভিতরে 5 থেকে 7টি প্রশ্নই থাকে শূন্যস্থান, যেটা টোটাল একটি জটিল প্রক্রিয়া, কারণ আমাদের যতগুলো প্রশ্ন আছে, যতগুলো প্রশ্ন প্যাটার্ন আছে, তার ভিতরে সবচেয়ে কঠিন হচ্ছে শূন্যস্থান। তো এই কঠিন ব্যাপারটিকেই, কঠিন বিষয়টিকেই সহজ করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। চোখ রাখুন, আজকে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, সর্বপ্রথম আমরা অপশন থেকে খেয়াল করব একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান। এটির সর্বপ্রথম আমরা অপশন থেকে খেয়াল করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে গ্রামারে আছে না ওয়ার্ডে আছে, কিংবা গ্রামার কয়টা ব্যবহার করা হয়েছে কিংবা ওয়ার্ড কয়টা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি কি আছে, গ্রামার ঝিমান তাহলে কোথায় ব্যবহার করা হয়? ঝিমান দুটি বিপরীতধর্মী ওয়ার্ডকে, দুটি বিপরীতধর্মী বাক্যকে একই বাক্যে প্রকাশ করতে ব্যবহার করা হয়। দুটি বিপরীতধর্মী। আচ্ছা, বিপরীতধর্মী বলতে এখানে আমরা কি বোঝাতে যাচ্ছি? যে আকাশ মেঘলা থাকা সত্ত্বেও বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও বৃষ্টি হয়নি। সে আসবে বলে কথা দিলেও আসেনি। এটাকেই বলা হয় বিপরীতধর্মী। অর্থাৎ যেটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়নি, সেখানেই কিন্তু জিমান ব্যবহার করা হয়। এরপর আসি কি আছে, মিয়নসা কোথায় ব্যবহার করা হয়? কোনো কাজের পাশাপাশি কোনো কাজ করার সাথে আরো একটি কাজ করলে মিয়নসা ব্যবহার করা হয়। কোনো কাজ করার পাশাপাশি বা কোনো কাজ করা অবস্থায়, এখানে দুই ভাবে ব্যবহার করা যায়। কোনো কাজের পাশাপাশি বলতে আমরা কোনটাকে বোঝাই? যেমন একজন স্টুডেন্ট হওয়ার পাশাপাশি সে ব্যবসা করে, স্টুডেন্ট হওয়ার পাশাপাশি সে চাকরি করে, এটাকে বলা হয় পাশাপাশি। আর একজন ভাত খেতে খেতে টেলিভিশন দেখে, ব্যায়াম করতে করতে গান শুনে, এটার সাথেও মিয়নসা বসবে। অর্থাৎ দুইটা কাজ একই সাথে করলে, এট এ টাইমে করলে তার সাথে মিয়নসা বসে। আর ঝিমান বসে দুটি বিপরীতধর্মী বাক্যের সাথে। আচ্ছা, তাহলে এই টোটাল গ্যাপটায় দুইটা গ্রামার ব্যবহার করা হয়েছে। দুইটা গ্রামারের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এরপরে এখানে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে দুইটা। একটি হচ্ছে ছাত্তা আর একটি হচ্ছে থুত্তা। তাহলে ছাত্তা মানে খোঁজা, থুত্তা মানে শোনা। তাহলে আমরা এখন দেখব যে কার সাথে ছাত্তা বসে, কার সাথে থুত্তা বসে। আচ্ছা, এর জন্য আমরা মূল প্রশ্নে চলে যাব। কি আছে? ঝিনানদাল গত মাস, ঝিনান মানে গত, ডাল মাস, ঝিনানদাল গত মাস থেকে হানগুগরুল কোরিয়ান ভাষা, গত মাস থেকে কোরিয়ান ভাষা, হেওগি শেখা, সিজাক হেসুমনিদা, সিজাক শুরু, হেসুমনিদা করেছি। ঝিনানদাল মুথা গত মাস থেকে হানগুগরুল কোরিয়ান ভাষা, হেওগি সিজাক হেসুমনিদা শেখা শুরু করেছি। সোয়াব থেকে সোয়াবি ক্লাস, কুন্নামিয়ন কুত থেকে কুন্নামিয়ন শেষ হলে সিডি ফক্সুবুল হামনিদা। এখন আমার গ্রামারটি বসবে এখানে, তাহলে সিডির পরে কখনোই আমরা ছাত্তা শুনি নাই। সিডির পরে কখনোই ঝিপুল ছাত্তা হয়, বাড়ি খোঁজা, রাস্তা খোঁজা। কিন্তু সিডির সাথে আমরা যতদূর জানি সবসময় থুত্তা হয়, সিডি শোনা, সিডির সাথে সবসময় থুত্তা হয়। এটা আমরা বইয়েও পড়েছি, সিডির সাথে থুত্তা তারা হাদা, সিডি রুল থুত্তা তারা হাদা। তাহলে অবশ্যই আমার ছাত্তা এখানে কোনোভাবেই হবে না। এই জন্য ছাত্তার সাথে যে দুটি গ্রামার আছে দুটাই বাদ। এ দুটি নিয়ে আমরা আর আলোচনাই করব না, কারণ এই দুটি উত্তরে আর হবে না, কারণ
সিডির সাথে ছাত্তা বসবে না, সিডির সাথে ছাত্তা বসবে না, সিডির সাথে কি বসবে? থোট্টা। এখন আমরা এই দুটা গ্রামার নিয়ে আলোচনা করব। এই দুটার ভিতরে তাহলে কোনটা বসবে? জিমান বসবে না মিউনসা বসবে? জিমান বসবে না মিউনসা বসবে? আমি কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে যদি এইটা আর এইটা বিপরীত হয় তাহলে আমার কি বসবে? জিমান বসবে। আর এইটা করা অবস্থায় যদি এইটা করে, এইটা করা অবস্থায় যদি এইটা করে, তাহলে অবভিয়াসলি থুরু মিউনসা হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে সিডি রুল থুরু মিউনসা, সিডি রুল থুরু মিউনসা, সিডি রুল থুরু মিউনসা, সিডি রুল থুরু মিউনসা। সিডি শুনে শোনা অবস্থায় ফক্সবুল হামনিদা, ফক্সবুল হামনিদা অনুশীলন করে। সিডি থুজ্জিমান, সিডি থুজ্জিমান, সিডি থুজ্জিমান ফক্সবুল হামনিদা, এটা কোনোভাবেই হয় না, কারণ এই পাশেরটা আর এই পাশেরটা দুটো বিপরীত না, এই পাশেরটা দুটো কখনোই বিপরীত না। এইটা করতে করতে এইটা করে, এইটা করতে করতে এইটা করে। সিডি রুল থুরু মিউনসা ফক্সু হামনিদা। তাই অবশ্যই আমার উত্তর হবে থুরু মিউনসা, অবশ্যই আমার উত্তর হবে থুরু মিউনসা। 지난달 부터 한국어를 배우기 시작했습니다. গত মাস থেকে কোরিয়ান ভাষা শেখা শুরু করেছি। 수업이 끝나면, 수업 ক্লাস শেষ হলে সিডি রুল শুরু মিউনসা, অর্থাৎ ক্লাসটা শেষ হয়ে গেলে আমি সিডি শুনে আবার অনুশীলন করি। ক্লাসটা শেষ হয়ে গেলে আমি সিডি শুনে আবার অনুশীলন করি। আশা করেছি আমাদের ক্লাসটি সকলেই ভালোভাবে বুঝেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসকেএলসির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।